আজকে রান্না করলাম গরুর মাংস। তো বলছিলাম তো অন্য ভিডিওতে যে আমার ননদরা ঈদের পরের দিন বেড়াতে আসবে আমাদের বাসায়। তো এই জন্য গরুর মাংস রান্না করলাম। তো গরুর মাংস আর মুরগির রোস্ট রান্না করছি। তো গরুর মাংসটা আমি আলাদা ভিডিওতে দেখাইছি, আর মুরগির রোস্টের ভিডিও পাবেন আপনারা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আমি গরুর মাংসটা হাতে মাখা করে বসাবো। তো মাংসের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এখন টমেটো আর কাঁচামরিচ দিব। একটু পেঁয়াজ বাটা ছিল সেটাও দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিলাম পরিমাণ মতো, জিরা বাটা দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিব আর মরিচের গুঁড়া দিব। পরিমাণ মতো সবকিছু দেওয়া হয়ে গেলে এটা আমি হাতে মাখবো। এলাচ দারচিনি দিয়ে দিলাম, আস্ত এলাচ দারচিনি। তো হাতে মেখে নিব। হাতে মাখা হয়ে গেলে এখন আমি এটার মধ্যে পানি দিব, এরপর অল্প একটু তেল দিয়ে দিব, কারণ পরে আমি এটাকে বাগার দিব রসুন দিয়ে। তেল দিয়েছি, এখন আমি এটা চুলায় বসাই দিব, যে ঢেকে দিব এখন। তো মাংসের পরিমাণ যেহেতু বেশি, তো এই জন্য সব মশলা বেশি বেশি দিছি, মানে যতটুকু মাংস অনুযায়ী। তো ঢাকনাটা উঠিয়ে দেখলাম বলক আসছে কিনা, বলক আসে না, এখন আসবে। তো নেড়ে চেড়ে দিব। আবারও ঢেকে দিব। তো এরপর বলক চলে আসছে, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো এইভাবে একটু পর পর আমি দেখি, এসে নেড়ে চেড়ে দিই। মাংস থেকে অনেক তেল বেরিয়েছে, আমি তো অল্প একটু তেল দিয়েছিলাম। তো এই যে মাংসটা হয়ে গেছে, এখন আমি বাগার দিব। রসুন ভাজতেছি, এখানে শুধু রসুন। এই যে মাংস, রসুনটা ভাজা হয়ে গেলে মাংসের মধ্যে দিয়ে দিব। এরপর আমি পেঁয়াজ বেরেস্তা দিব। এরপর মাংসটা আবার একটু বলক এনে নামিয়ে নিব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।